হে গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো তোমাদের জন্য নতুন একটা ভিডিও বা ব্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি। হ্যাঁ গাইস, এটা কিন্তু ভাইজ্যাগের 2 নম্বর পার্ট। ওকে, সো আগের পার্টে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি। তোমরা চাইলে ওই ভিডিওটি দেখার পরে চেক আউট করতে পারো। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। ওকে, আমরা যাচ্ছি হলো আরাকু ভ্যালি। তো আমরা এখন যাবো, ট্রেনটা দেখতেই পাচ্ছ পেছনে রয়েছে, এই ট্রেনে করে যাবো। তো চলো, যেতে যেতে আমরা অনেক সাইট সিন দেখবো, অনেক সুন্দর সুন্দর ভিউ দেখবো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো গাইস। বিশাখাপত্তনম থেকে সকাল 7:45 ট্রেনের টাইম থাকলেও এখানে কিন্তু ট্রেন এসছে 2 ঘন্টা লেটে। হ্যাঁ, আমরা অনেকই হতাশজনক হয়ে গেছিলাম, বাট ফাইনালি ট্রেনটা চলে এসছে। আমরা এবার ট্রেনে উঠে সকলে মিলে যাব। ট্রেনে ওঠার সময় আমরা কিছু খাবার দাবার নিয়ে উঠেছিলাম, সেগুলো খেতে খেতে বাইরের সাইট সিন দেখতে দেখতে আমরা যাচ্ছি। এরপর আমরা আস্তে আস্তে টানেলের ভেতর থেকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, তোমাদের জানিয়ে দিই, এরকম টানেল কিন্তু আমাদের পড়বে টোটাল 58 খানা। এছাড়াও কিন্তু 84 খানা ব্রিজ আমরা এই ট্রেন জার্নিতে দেখতে পারবো। বুঝতেই পারছো, সাইট সিন কিন্তু খুব সুন্দর এবং অপূর্ব। দেখতেই পাচ্ছ রাউন্ড শেপ করে আমাদের ট্রেনটা যাচ্ছে। আমরা কিন্তু খুব উপভোগ করছিলাম এই ভিউগুলো। এছাড়াও যেতে যেতে কিন্তু আমরা এরকম বাদর অনেক দেখতে পেয়েছি, তাই একটু ক্যাপচার করেছি। খুব সুন্দর লাগছিল এই ভিডিওটা তোলার সময়ও, এবং সামনে থেকে দেখে তো আরো ভালো লাগছিল। যেতে যেতে খুব সুন্দর আমরা ভিউ এখানে যেতেই আমরা উপভোগ করেছি। আর এই দেখো, আমরা ব্রিজের উপর থেকে যাচ্ছি, নিচে কিন্তু পুরো ফাঁকা, আমাদের জুতোটাও তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর ভিউ, এছাড়া কিন্তু একটু ভয়াবহ ছিল। এইভাবে 4 ঘন্টা ট্রেন জার্নি করে ফাইনালি আমরা কিন্তু গন্তব্যস্থলে চলে এসেছি। দেখতেই পাচ্ছ নিচে যে গাড়িগুলো রয়েছে, এই জায়গাটাই আমরা যাব। এখানে আমাদের গাড়ি রয়েছে দাঁড়িয়ে। তো আমরা ফাইনালি স্টেশনে নেমে পড়লাম। আই লাভ বোড়া স্টেশনটা এখানে লেখা আছে। আমরা আসলে বোড়াগুলো স্টেশনে নেমেছি। দেখতেই পাচ্ছ সকলে চলে এসেছি এবং ফটো তুলে ফাইনালি আমরা ওই ডেস্টিনেশনে চলে আসলাম। এবার এখান থেকে একটু ডাব টাব সবাই মিলে খেয়ে নিলাম, পেটটা ঠান্ডা করে নিলাম। এরপর আমরা যাব ফার্স্ট লোকেশন, আমাদের বোড়া কেভ। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক দোকানপাটও আছে খাওয়ার এবং কেনাকাটার। তো এখানে কিন্তু রোপওয়ে চড়া যায়, আমরা সেটা চড়বো, আমাদের প্ল্যানিং আছে। তারপর দেখতেই পাচ্ছ এখানে আমরা টিকিট মিকিট কেটে বোড়া কেভে ঢুকে পড়েছি। ঢুকতেই ভেতরে অনেক পাথর দেখতে পারলাম, বেশ ভালো লাগছিল, তাই আমি এখানে ভিডিও একটু ক্যাপচার করে নিয়েছিলাম। তারপর দেখতেই পাচ্ছ আমরা সকলে মিলে ভেতর দিকে যাচ্ছি। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা মন্দিরও পর্যন্ত আছে। ভেতরে এই কেভটা তোমাদের আঙুল দিয়ে দেখাচ্ছি, এর ভেতরে আমরা যাব। তো আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকে পড়লাম। আর এইখানটা দেখতে পাচ্ছ, এখান থেকে আলোটা আসছে, খুব সুন্দর লাগছিল। কাছ থেকে দেখলে আরো তোমাদের আশা করি খুব ভালো লাগবে, আমার তো খুব ভালো লেগেছে। আর এই দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি, এই সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হবে। এখানে বাবার মন্দির আছে, এছাড়া নিচেও ঠাকুরের ছোট মন্দির করা আছে। এখানে প্রণাম করে গুহার লাইটিং দেখতে দেখতে আমরা এগোতে লাগলাম। দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় আছে। এরপর আমরা এগোতে এগোতে দেখতে পারলাম পাহাড়ের মাঝখান দিয়ে ছোট মতো রাস্তা আছে, ওখান থেকে নিচু হয়ে আস্তে করে পার হতে হয়েছে। তো আমাদের একটু কষ্ট হয়েছে। তারপর কিন্তু ফাইনালি আমরা সিঁড়ি দিয়ে চলে আসলাম বাবার মন্দিরে। এখানে এসে বাবাকে প্রণাম করলাম, সকলে টিকা মিকা লাগিয়ে দেখতে পেরেছো বেরিয়ে পড়েছি। এখানে আসতে গিয়ে মানে বাবার মন্দিরে উঠতে গিয়ে এই সিঁড়িটা সত্যি খুবই খাড়া ছিল, তাই আমাদের সকলে একটু কষ্ট হচ্ছিল ভালোই। দিশার তো খুব কষ্ট হচ্ছিল বলে ও আর উঠেইনি। তারপর ফাইনালি আমরা বাইরে বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা চলে এসেছি খেতে। খুব খিদে পেয়ে গেছিল আমাদের। দিশা কিন্তু নিয়ে নিয়েছিল ফিশ থালি, আর আমি অর্ডার দিয়েছি বাম্বু বিরিয়ানি। ওকে, এছাড়া অনেকেই খাচ্ছিল ফিশ থালি, কিছু লোক বাম্বু বিরিয়ানি খেয়েছে। আমার খুব খিদে পেয়ে গেছিল বলে দিশা 2 গ্লাস আমাকে খাইয়ে দিয়েছিল ভাত। তারপর ফাইনালি আমাদের কিন্তু চলে এসেছে বাম্বু বিরিয়ানি এবং বাম্বু চিকেন। ফার্স্টে কিন্তু ঢেলে দিয়েছে বাম্বু চিকেন, দেখতেই পাচ্ছ গরম গরম স্পাইসি। এরপর কিন্তু ঢেলে দিয়েছে বাম্বু বিরিয়ানি। এই বিরিয়ানির যা কোয়ান্টিটি ছিল, 2 জন মিলে হামেশাই খাওয়া যায়। তো আমি আর গৌরব মানে আমার শালা শেয়ার করে খেয়েছি। এই বিরিয়ানিকে আমাদের লিটারেলি পেট পুরো খারাপ, প্লাস ঝালে চোখ দিয়ে এবং নাক দিয়ে অনবরত জল বেরিয়ে যাচ্ছিল। সেই ফুটেজ তোমাদের দেখাতে পারলাম না, কারণ সত্যি খুবই স্পাইসি ছিল। তারপর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট লোকেশনে, মানে কফি বাগানে। দেখতেই পাচ্ছ এখানে কত কফি গাছ। তো তোমাদের এক ঝলকে ভালো করে দেখিয়ে দিই। এরপর আমরা এখান থেকে কফি টফি অনেকে কিনলাম, কিনে তারপর চলে আসলাম নেক্সট ডেস্টিনেশনে। দেখতেই পাচ্ছ এখানে সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে। তারপর অনেকক্ষণ সময় কাটিয়ে এখানে ফটো তুলে চলে আসলাম আমরা হোটেলের দিকে। রুমে যাওয়ার আগে আমরা এই ধাবা থেকে মানে এই পাঞ্জাবি রেস্টুরেন্ট থেকে আমরা রাতের ডিনারটা নিয়ে নিলাম, আমরা রুমে গিয়ে খাবো। তার আগে তোমাদের এই হোটেলের একটা জিনিস দেখাচ্ছে, এই জগটা দেখছো, খুব ইউনিক না? আমার বেশ ভালো লেগেছে, তাই তোমাদের দেখালাম। এরপর আমরা পার্সেল নিয়ে সোজা গাড়ি করে রুমের দিকে যাই। সো গাইস, আজকের এই ভিডিওটি আমি এখানে
এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। এবং দেখা হচ্ছে নেক্সট পার্টে, মানে 3rd নম্বর পার্টে। সেই ভিডিওটা আশা করি আরও তোমাদের ভালো লাগবে। তো খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা নিয়ে আসবো, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন আইকনটি অন করে রেখো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। সো টাটা, বাই।